হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি ডিম দিয়ে এক অন্যরকম রেসিপি। রোজকার একঘেয়ে ডিম রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে নিতে পারো। খুবই ভালো লাগবে। এই রেসিপিটি রান্না করতে বেশি সময়ও লাগে না আর বেশি উপকরণেরও দরকার নেই। রেসিপিটির জন্য প্রথমেই আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেই কটা ডিম নিতে পারো। আমি এখানে দুটো ডিমই নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডিমটাকে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফেটানোর পরে বাকি সবজিগুলো আমি রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি কচুরলতি। কচুরলতিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা আলু, ছোট ছোট করে লম্বা করে কেটে নেওয়া আলু, আর কিছুটা ক্যাপসিকাম এখানে না দিলেও চলবে, এখানে আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। এইবার এই সমস্ত সবজির ভেতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিন্তু 1 চামচ করে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দিলাম আর এখানে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে প্রায় 1 চামচ মতো সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলি আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে এখানটাতে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। এখানে তোমরা ঘিয়ের বদলে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি বা বাটার দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে ঘিটা দিয়ে তার উপরে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। এবার এই ডিমটা হালকা হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে। ডিমটা আমি চামচের সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি। দেখো ডিমগুলো টুকরো করা হয়ে গেছে। এবার এই ডিমের ভেতরেই মেখে রাখা যে সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে আমি হালকা হালকা করে নেড়ে ডিমের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে ঘি দিয়েছিলাম তাই তেল কিন্তু আমি আর পরে দিইনি, আর সবজি মাখার সময় আমি অল্প করে তেল দিয়েছিলাম। এই রান্নাটা করতে তেল ভীষণই কম ব্যবহার করা হয়েছে, তোমরা চাইলে বেশি ব্যবহার করতেই পারো। ডিমটা মিশিয়ে নিয়ে যে বাটিতে সবজি মেখে রেখেছিলাম সেই বাটিতে জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চাপা খুললাম, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার একটু নেড়েচেড়ে দেখে নেব এগুলো সেদ্ধ হলো কিনা।
খুন্তির সাহায্যে দেখে নিয়েছি আলু কচুরলতি সব সেদ্ধ হয়ে গেছে। এবার জল কমে এলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে তোমরা ম্যাগি মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নেব। দেখো কত কম সময়ে আর খুব সহজেই আমাদের এই রান্নাটা তৈরি হয়ে গেল। জলটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। ভাত, রুটি বা পরোটার সাথে এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা করতে যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।